সাউথ কোরিয়াতে কি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসা ভালো নাকি রিজিওনাল ভিসা নিয়ে ব্যাচেলরে আসা ভালো? অবশ্যই রিজিওনাল ভিসা নিয়ে ব্যাচেলরে আসা অনেক ভালো। কারণ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসলে আপনি মিনিমাম ৬ মাস ৯ মাস এবং অনেক সময় ১ বছর পর্যন্ত আপনি ব্যাচেলরে মুভ করতে পারবেন না এবং যতদিন আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে থাকবেন ততদিন পর্যন্ত আপনি জব করার পারমিশন পাবেন না। কিন্তু যখন আপনি ব্যাচেলরে আসবেন কোরিয়াতে রিজিওনাল ভিসা নিয়ে, তখন স্টুডেন্ট ভিসা কার্ড আপনি যখন থেকে পাবেন, এলিয়ন রেজিস্ট্রেশন কার্ড যেটাকে বলে, তখন থেকেই আপনি জব করার পারমিশন পাবেন এবং সপ্তাহে একটা নির্দিষ্ট সময় আপনি পার্ট টাইম জব করতে পারবেন। কিছু কিছু ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের তুলনায় রিজিওনাল ভিসাতে একটু বেশি খরচ হলেও রিজিওনাল ভিসাতে আসাই সব থেকে বেটার। আর এখন ইএপি যেই প্রোগ্রামটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, ওখানে কিছু কিছু ইউনিভার্সিটি আইএলস 5.5 ছাড়া নিচ্ছে না। তো সেম যদি আপনি আইএলস 5.5 বা 6 পয়েন্ট দিয়ে যদি ডিরেক্ট ব্যাচেলরে আসতে পারেন, সেক্ষেত্রে আপনার লাভ আরও বেশি, এটা আমি মনে করি। তবে এই ক্ষেত্রে আপনি যদি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে সাউথ কোরিয়াতে আসেন, সেক্ষেত্রে কোরিয়াতে আসার পরে আপনি আপনার মন মতন ইউনিভার্সিটি চুজ করতে পারতেছেন। তার মানে হয়তো 6 মাস আপনি যে কোনো জায়গায় থাকলেন, যে ইউনিভার্সিটিতে আপনি এসেছেন ওই ইউনিভার্সিটির এরিয়া যদি আপনার পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতন যে কোনো একটা ইউনিভার্সিটিতে ব্যাচেলরের জন্য মুভ করতে পারবেন বা শিফট করতে পারবেন। দেখা গেছে আপনি একটু গ্রামের দিকে আসছেন, মেট্রোপলিটনের বাইরে, তো আপনার ভালো লাগলো না, আপনি কিন্তু ব্যাচেলরের জন্য যে কোনো ইউনিভার্সিটিতে মুভ করতে পারবেন। কিন্তু রিজিওনাল ভিসার ক্ষেত্রে আপনি যে ইউনিভার্সিটিতে আসবেন সেখানে আপনার জায়গা পছন্দ না হলেও আগামী 4 বছর, মানে আপনার গ্র্যাজুয়েট হওয়া পর্যন্ত সেখানেই আপনার থাকতে হবে। আপনার জায়গা চেঞ্জ করার কোনো সুযোগ নেই। যদিও কোরিয়াতে রিজিওনাল ভিসার জন্য সিট অনেক লিমিটেড, অনেক কম, কিন্তু প্রত্যেক সেমিস্টারেই নতুন নতুন বিভিন্ন ইউনিভার্সিটি রিজিওনাল কোটা পাচ্ছে এবং তারা স্টুডেন্ট আনছে বাংলাদেশ থেকে। সঠিক গাইডলাইন পেলে আপনিও এমন ইউনিভার্সিটিতে রিজিওনাল ভিসায় ডিরেক্ট ব্যাচেলর করতে আসতে পারবেন। এখানে পার্ট টাইম জবেরও অনেক সুযোগ সুবিধা আছে, মেট্রোপলিটনের থেকে অনেক বেশি দূরে না, সেই সাথে অনেক ইম্পর্টেন্ট এমন সাবজেক্টে আপনি পড়ালেখা করতে পারবেন যেগুলোতে পড়ালেখা করে আপনি কোরিয়াতেই পার্মানেন্ট জব পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে এখানে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে রিজিওনাল ভিসা সেটা কিন্তু খুবই লিমিটেড এবং শুধুমাত্র যারা আইএলসে অনেক ভালো পয়েন্ট আছে তাদের জন্য এবং যাদের একাডেমিক রেজাল্ট অনেক ভালো তাদের জন্য। ছাড়া তোমার একাডেমিক রেজাল্ট যদি একটু কম হয় এবং যদি তোমার পয়েন্ট আইএলসে 4.5 5 পয়েন্ট অথবা 5.5 হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য সবথেকে বেটার গেটওয়ে হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, দ্যাট মিন্স ইএপি বা কেএলপি প্রোগ্রাম। এখানে আরেকটা কথা না বললেই নয়, ফ্রি একটা টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে আপনি যদি মার্চ ইনটেকে ব্যাচেলর রিজিওনাল ভিসার জন্য ট্রাই করতে চান, তাহলে আগামী অগস্টের লাস্ট উইকের মধ্যেই আপনার সব রকমের ডকুমেন্টস রেডি করে ফেলুন। এবং রিজিওনাল ভিসার ক্ষেত্রে ডকুমেন্টস কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, শুধুমাত্র ডকুমেন্টস না, ইন্টারভিউ দেওয়াও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই ইন্টারভিউ কিভাবে দিতে হবে, ইন্টারভিউতে আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন এবং রিজিওনাল ভিসা পাওয়ার জন্য কিভাবে ডকুমেন্ট গোছাবেন, কিভাবে ডকুমেন্ট সাজাবেন, সেই সব হেল্প পেতে, সেই সব ইনফরমেশন পেতে আপনি আজই আমাদের পেজ স্কাইগেট বাংলাদেশে যোগাযোগ করুন, অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের স্কাইগেট বাংলাদেশের ঢাকা অফিসে। আমাদের স্কাইগেট বাংলাদেশের ঢাকা অফিস মগবাজারে অবস্থিত, ইস্পাহানি স্কুলের উল্টা পাশে শামসুদ্দিন মেনশনের 5 তলায়। সবাই ভালো থাকুন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।